একদিকে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান যেন একের পর এক উইকেট নিয়ে ম্যাচ জেতাচ্ছে আফগানিস্তানকে, অপরদিকে আমাদের ক্যাপ্টেন জাকের আলী রীতিমতো ক্যাচ শেখাচ্ছে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খানকে। আর যা দেখে রীতিমতো বিক্ষিপ্ত হয়ে গেল বাংলাদেশের কোচ। রীতিমতো যেন আজ রাশিদ খানকে ক্যাচ শেখালো জাকের আলী, বাংলাদেশের ম্যাচটা হারিয়ে দিল তিনি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে এখন পর্যন্ত রীতিমতো 1-0 পিছিয়ে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতে তার শুরুও করেছিলেন দুর্দান্ত। আজ প্রথমে ব্যাটিং করতে নামলে আফগানিস্তানের উপর চওড়া হয়ে বসে বাংলাদেশের বোলাররা। রীতিমতো অসাধারণ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। আফগানিস্তানকে মাত্র 191 রানেই অল আউট করে দেয় বাংলাদেশ। কিন্তু সেই জবাবে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে যেন বাংলাদেশের ব্যাটাররা ওয়ানডেই খেলতে পারে না, রীতিমতো এমন ভাব নেয় যে প্রতি বলেই 4 ছক্কা মারবে তারা। অপরদিকে তারা টি-20তে একের পর এক ডট ডেলিভারি খেয়ে রীতিমতো বাংলাদেশের ম্যাচ ডুবিয়ে দেয়। কিন্তু ওয়ানডেতে ব্যাটিং করতে এসে এমন ভাব দেখায় যে মনে হয় যে তারা প্রতি বলেই ছক্কা মারবে। আর তার প্রতিশ্রুতিতে 50 ওভারের ম্যাচ যেন 20 ওভারেই শেষ করতে তাড়াহুড়া করছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা, যার ফলে প্রথম দিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকে অনবরত এবং বাংলাদেশের কাছে 20-30 ওভার বেঁচে থাকলেও উইকেট থাকে না একটিও। রীতিমতো ব্যাটারদের এমন বাজে পারফরমেন্স যা রীতিমতো বলার বাইরে। অপরদিকে আমাদের অধিনায়ক জাকের আলী তো রীতিমতো যেন রাশিদ খানকে ক্যাচই শিখিয়েছেন। রীতিমতো নেঙ্গাল খারটের বলে ক্যাচ যেন রাশিদ খানকে শেখানোর জন্য তুলে দিলেন জাকের আলী। রীতিমতো বাংলাদেশের শেষ আশাটুকু শেষ করে দিয়ে গেলেন জাকের আলী। তো বন্ধুরা, বাংলাদেশের ব্যাটারদের সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।